সে পালাটি হচ্ছে মহাপুরাণ রামায়ণ থেকে নেওয়া। পালার নাম হলো সতীর পরীক্ষায় পতির পুনর্জীবন লাভ ও গুহা সতী নর্মদা। সতীর পরীক্ষায় পতির পুনর্জীবন লাভ ও গুহা সতী নর্মদা। তাই একদিন মনের আনন্দে বাবা ভোলানাথ ও দেবর্ষী নারদ তারা নৃত্য করতে করতে কৈলাসের দিকে আগমন করতে চলেছে। একদিন কৈলাসে শিব নারদী করে নব মন। একদিন কৈলাসে শিব নারদী করে নব মন। পার্বতীর পায়ের নুপুরে সভ্য তার উলুধ্বনি তোমার কর্মে শ্রবণ হচ্ছে না নারদ? না না গো বাবা ভোলানাথ, আমি জানি না
কেমন ভাবে মাতা পার্বতী তোমার সন্ধ্যা বন্দনা করে। তোমার আমিও দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। ও বুঝতে পেরেছি নারদ, তোমার মনের কল্পনা। তুমি যতদিন যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো, ততবার স্বর্গ রাজ্যে নয় কৈলাসে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো, তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এসো নারদ, আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে। আমার অন্তরে বাহিরে মনমাঝে অন্তর যাবে সেবা করতে। এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন, এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। নারদ, তাহলে তুমি কি বলতে চাও আগুনের প্রজ্বললে তো শিখা চলবে আমার শরীর, আর আমি চুপ করে থাকবো? আগুনের প্রতি শরীর আর চুপ করে থাকবে? এইরকম রমণীকে কোথায় দেখেছো নারদ এই দেবলোকে? দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাসতী তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায়, তারা মৃত্যু ভয় করে না মাতা, এর নিষ্ঠা মনে স্বামী সেবা করে। তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা? আমি বিচলিত মনে স্বামী সেবা করি। পার্বতী শান্ত হোক, শান্ত হোক পার্বতী, তুমি বোধহয় ভুলে গেছো এই নারদ কখন কি খেলা খেলতে চায়। না না তবে তাহলে না, আমি এক্ষুনি সে মৃত্যু লোকে করিব কখন। আমি দেখতে চাই কে সেই মহাসতী। আর নারদ, তুমি যদি এই সত্যের কথা প্রমাণ করতে না পারো, তাহলে আমি তোমাকে পার্বতী আমায় অভিশাপ দিও না। ওগো বাবা হলো না, মাতা পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করো। শান্ত
শান্ত হও নারদ, তুমি ভয় করো না। চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাসতীর করিব অপরদিকে ব্রহ্মপুত্র ত্রিপুরে তার স্ত্রী অনুসূয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছে। আজ আমার শরীর বড় ক্লান্ত, মন বড় বিচলিত, তাই চলো অনুসূয়া আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করবো অনুসূয়া, আমি শয়ন করবো। তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করবো স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। আর ওদিকে বাবা ভোলানাথ, মাতা পার্বতী, ওকে বলছেন নারদ, তারা ছদ্মবেশ ধারণ করে অনুসূয়া কুটিরের দিকে আগমন করে। ক্ষুধার জ্বালার সহ্য করতে পারছি না। আর একটুখানি ধৈর্য ধরুন যোগীরাজ, আর একটুখানি ধৈর্য ধরুন। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে যে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। তুমি ঠিকই বলেছো মুনিবর, আমি যাবো ওই কুটির থেকে যে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনি ঋষিগণ এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা। আমার প্রণাম গ্রহণ করুন মুনি ঋষিগণ, অপরাধ মার্জনা করবে। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছে। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো মুনি ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবাদান করবো। স্বামী সোহাগিনী বলি, ও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষে না নিয়ে না খেয়ে মুনি ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার জ্বালায় কোথাও প্রাণ ত্যাগ করে, তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, তা হই না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হই নারীদের ভগবান। আর আমি যদি এর নিষ্ঠা মনে আমি আমার স্বামীর সেবা করে থাকি, তাহলে মুনি ঋষিগণ কেন মাতা, স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ চলতে থাকেন, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছ যোগীরা, এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যুকেও ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিরালয়ে পরিবর্তন। কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে অনুসূয়া, এই কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। আমি স্বর্গ
চক্রবর্তী, তুমি তোমার শ্বশুরের স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতাগণ আমায় বিতাড়িত করেছে, বলে গেলে যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোনো অধিকার নেই। আমার গুরু মাতা, আমার বিবাহের কন্যা কি আমার স্বামীর মৃত্যু যোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো আমার গুরু মাতা, এখন আমি কি করি, এখন আমি কোথায় যাই? নর্মদা, তুই কাঁদিস রে মা, আমার কথা মন দিয়ে শোন। কাল মা গৌরীর ব্রত উপবাস করে থাকবে, পরের দিন সূর্য না ওঠার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দেবে, আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে তারই বলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবে। বলবে ওম স্বামী দেবতাই নমো, ওম স্বামী দেবতাই নমো, এই মন্ত্র উচ্চারণ করবে, দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো রসুয়া, তাই চলো। আর ওদিকে মা গৌরীর মন্দিরে কলিমা পুষ্করণী আগমন করতে চলেছে। অগভগ দয়াল গুরু গো কেন গুরু গো ঠাকুর আজ আমাকে হঠাৎ এই কুষ্ঠের জ্বালা দিলে ভগবান, এই জ্বালা যার আমি সহ্য করতে পারছি না ঠাকুর, এই কুষ্ঠের জ্বালা যার আমার সহ্য হয় না। আমি কোন পাপের পাপী রে, আমি কোন দোষের দোষী রে, একই রে বিচার দয়া, একই রে বিচার, একই রে বিচার দয়া, একই রে বিচার। দয়াবো কষ্টের জ্বালা দিয়েছ, ঠিকই করেছো ভগবান, ঠিকই করেছো, কিন্তু কিন্তু তুমি আমাকে একটিবার বলে দাও ঠাকুর, এ অবস্থায় কে আমাকে আশ্রয় দেবে? তুমি বিনে আমার আপন কে ঘোরা, এই পাপে ঘরে দেখো বলো এখন আমি
কোথায় যাই আমি কোথায় যাই তুমি বিনে আমার আপনকে খোদা কি হলো আমি যা থাকতেও পারছি না এখন আমি কোথায় যাই কোন দিকে যাই দাদা কোথাও যাবো না আমি যাই কোনখানে একটু বিশ্রাম করি আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমি অনাহুত একজন আমি অনাহুত একজন অনাহুত একজন আমি অনেক আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি মন্দিরে বসি আমি এখানে একটু বিশ্রাম করি আর ওদেরকে নর্মদা চক্রবর্তী মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে বাবা হাতে তার স্বামী অন্বেষণ করছে আমার মন কাঁপে মধুর কাঁদবে মন কাঁপে মধুর কাঁদবে আমার মনের মানুষ রইলা দূরে আমার মনে কাঁদবে মন কাঁপে স্বামীর কাঁদবে আজ আমার কি আনন্দ আজ আমার খুবই আনন্দ মাতা অনুসর আশীর্বাদে আজ একজন সুপুরুষকে আমি স্বামী রূপে বরণ করবো কিন্তু এইদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো আমার মনের মানুষ রইলা দূরে আমার মনে কাঁদবে মনে কাঁদবে স্বামীর কাঁদবে ওই না তো এদিকে কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না তাহলে কি মাথা অনুসর কথা না ওইখানে একজন সুপুরুষ দেখা যাচ্ছে আমি যাই মাতা অনুসর আদেশ অনুসারে সেই পুরুষের গলায় মালা পরাই আমি যাই ওই পুরুষের গলায় মালা ও স্বামী দেবতাই নমো ও স্বামী দেবতাই নমো কি মালা কিসের মালা কে আমার মালা পড়ালো কেন কে তুমি আমি নর্মদা চক্রবর্তী আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনা নর্মদা চক্রবর্তী তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী তোমার মনে হয় ভুল হয়ে গেছে খুলে নাও এই মালা তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও তোমাকে চলে যাও এগুলো ভাই যে তোমার দূর হয়ে যাও আমি এত জানি আমি তো বলিনি আমি জানতে চাই না আমি এত জানি আমি তো বলিনি খুলে দাও এই মালা তুমি খুলে দাও
না গো, মেয়েরা যার গলায় একবার মালা পরায় সে তার ভগবান হয়ে যায় স্বামী, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা আচ্ছা বলো তো তোমার, আমি কি তোমার অযোগ্য? না বলো না, ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। তুমি জানো না নর্মদা, জানো না গো প্রিয়, তুমি মোর জীবনে সাধনা নর্মদা, তুমি জানো না, জানো না গো বন্ধু, তুমি মোর জীবনে সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি নর্মদা, সেদিন আমার ভেবেছি সে কথা তুমি কেন জানো না, তুমি বোঝো না নর্মদা, জানো না গো প্রিয়, তুমি মোর জীবনে সাধনা নর্মদা, জানো নর্মদা, 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 তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে। তুমি যারা এ জীবনে নর্মদা কেমন আমার আছে গো নর্মদা, স্বামী নর্মদা, স্বামী আমার গো। চলো আমি তোমাকে নিয়ে ওই মহাতীর্থের পথে আগমন করি। আমার স্বামী দেবতা, আমরা এখন ওই মহাতীর্থের পথে আগমন করি। তুমি যে নর্মদা, তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা। চলো সবাই সবাইকে বলতো আর কেন তারে নর্মদা মনে চাই দেখিবার, আমি যে হাঁটতে পারছি না, দেখি চাই ও প্রিয়া, কি জ্বালা মনে ভরে নাই দেখিয়া নর্মদা, ও প্রিয়া মনে ভরে নাই দেখিয়া নর্মদা, ও প্রিয়া মনে ভরে নাই দেখিয়া। আমরা বড় মহাতীর্থের কথা বলি আগমন। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন মৃত্যু লোকের দিকে। ভজরে মায়ের চরণ, আরি না ভজিলে বৃথাইল রবি
করো সাধনা হয় না তুলনা, যার কৃপাতে এলি হবে রে দাদা সে তো তোমার মা, যার কৃপাতে এলি হবে রে দাদা তাকে পরীক্ষা নেওয়ার জন্য। তাই চলো দেবগণ আমরা সকলে মৃত্যুলোকে করিব আগমন, যেন কোথাও কিছু না ঘটে ঘটে।
স্বামীকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এক মহা মরুভূমির পথে আগমন করতে চলেছে। পাখি জানা দিও দয়া তরুণারি দিও না তরুণারি পাখি জানা দিও দয়া তরুণারি দিও না তরুণারি দিও না পাখি জমা দিও দয়া ঠাকুর এইভাবে তুমি আর কত কষ্ট আমাদের দেবে দয়াবু, আর কত দুঃখ দেবে আমাদের। আমি কি তোমার নাই তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? নর্মদা, নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে, নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে। না গো, আমার স্বামী দেবতা, আমার কোনো কষ্ট হয়নি স্বামী। আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি, আমার জীবনে আর কি এমন বড় শুভ হতে পারে স্বামী। আঘাতে আঘাতে নর্মদা ব্যথা বেদনাতে নর্মদা তুমি কাঁদছো না? আমি যে কষ্টে বাঁচি, আমি তো সুখে আছি। আমি তো সুখে আছি। নর্মদা, নর্মদা তুমি কেঁদো না। আচ্ছা বলতে পারো, বলতে পারো নর্মদা, আমরা কত দূরে এসেছি, কত দূরে এসে গেছি? স্বামী গো, ভগবান দেবতা, আমরা যে মহামরুভূমিতে পৌঁছে গেছি স্বামী। কিছু তুমি পাওয়া
ভগিনীর দয়াল তুমি রে নর্মদা অবলারে দয়াল তুমি রে নর্মদা নর্মদা আমার খুবই জোর পিপাসা লেগেছে দেবে তাও খাবো আমাকে একটু জোর রাখো ভগবান কেবল তোমার নির্মম পরীক্ষা নয় কেবল তোমার নির্মম পরীক্ষা ভগবান এই মহামরমতিকে আমি এখন কোথায় জল পাই ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে আমি যাবো ওই কুটির থেকে আমার স্বামীর জল আমার স্বামীকে বললাম চলো স্বামী তুমি কোনোখানে একটু বিশ্রাম করবে আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো নর্মদা আমি শুনেছি নাকি সংসারে যারা বোঝা হয়ে যায় তাদেরকে মহামরুভূমিতে ছেড়ে পালিয়ে যায় না তুমি তো আমাকে তাদের মতো ছেড়ে পালিয়ে যাচ্ছ না কথা বলো না গো চলো তুমি কোনোখানে বিশ্রাম করবে আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো নর্মদা আগো তুমি কিন্তু তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে স্বামী তুমি এইখানে বিশ্রাম করো আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো নর্মদা তুমি কিন্তু তাড়াতাড়ি জল নিয়ে না এলো আমি কিন্তু জল বিপদায় মারা যাবো না গো ও কথা বললো না স্বামী আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি আমি যাই আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসি আর ওদিকে সেই মহামরুভূমিতে এই বাক্য সিদ্ধ নিষিদ্ধ বর্ষা করার জন্য আগমন করতে চলে Thank you.
কেউ কোনো বিঘ্ন ঘটাতে পারবে না। ও নমো নমঃ, ও নমো নমঃ, ও নমো নমঃ। কার পায়ের শব্দ? তাহলে নর্মদা আসছে, নর্মদা জল নিয়ে আসছে। নর্মদা আমাকে জল দাও, আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা নর্মদা আসেনি? তাহলে তাহলে কি মহা মরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেল না? নর্মদা সত্যি সত্যি এই মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। ভগবান চোখ যদি তো দিয়ে দিয়েছ ঠাকুর, এখন আমি কোন দিকে যাই? আর আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না। বুঝতে পেরেছি, এবার আমাকে নিজেই ভাবতে হবে, যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে, আমাকে জল পান করতেই হবে। সাথে সাথে অনেক থেকে বই আমি আমার চাঁদে পেয়েছি। ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও পরিবার, তোমার ওই কুৎসিত বাক্য তুমি ফিরিয়ে নাও। বাক্য সিদ্ধ ঋষি বাক্য ধরুকে একবার বেরিয়ে গেলাম, ফেরত আসে না তেমনি বলবে বলবে। তাহলে তুমিও শুনে রাখো মুনিব, সত্যি সত্যি যদি আমি সত্যিকারী হয়ে থাকি, এক নিষ্ঠা করে যদি আমি আমার স্বামী সেবা করি, তাহলে তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। নর্মদা, নর্মদা আবার ফিরে এসেছ, পালিয়ে যা। শুনলে না, শুনলে না, কাল সূর্য ওঠার সাথে সাথে আবার মৃত্যু হবে। আমি মারা যাবো নর্মদা, তোমার কোনো একটু কষ্ট করতে হবে না। বলো না, আমার স্বামী দেবতা, ওই রকম কথা তোমার মুখে শোভা পাই না স্বামী, ওই রকম কথা তোমার মুখে শোভা। দেবতা এখন ওদের রাত হয়ে গেছে গো, চলো তবে আমরা কোনোদিন একটু বিশ্রাম করিব। আমরা এখানে একটু বিশ্রাম করিব, আমরা এখানে একটু বিশ্রাম করিব। অপরদিকে
নর্মদার বাক্য অনুসারে কোনদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যে সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার কাছে। তোমার ভাগ্যের সূর্যের রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আজ যদি আকাশে সূর্য না উঠে
তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। হরি তুমি হে কৃপা সিন্ধু অনন্ত জনারি বন্ধু, তবে কেন আমার আজ যদি আকাশে সূর্য উঠে এই অভাগীর সূর্য যাবে কেটে তুমি আমার স্বামী দেবতা, আমি অবলানাদি, তুমি ঠাকুর হরি, তবে কেন তুমি নর্মদা নর্মদা স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছে, তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও গো। আমি সূর্যকে মুক্ত করতে পারবো না, তুমি সূর্যকে মুক্ত করে দাও। আমার স্বামী দেবতা, তুমি আমার সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় নিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিই। ওই সূর্য তুমি আমার করে মুখ ফিরিয়ে নিলে কেন? একদিন যে তুমি আমাকে বলেছিলে গো নর্মদায় জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? জানলে আগে জীবন দিতে আমি জানলে আগে জীবন দিতে মনে দিতাম তোমার যদি যদি বন্ধু
ভালোবেসে ছেড়ে যদি যাবি ভালোবেসে আমাকে ধর্মদা বলে তোমার সাথে যে আমার কত কথা ছিল তাহলে সেই শেষ কথা হোলি করে ভুল মানুষের সঙ্গে জীবন দেবে সাজাতে চাই না না বুঝে না জেনে তাদের ভালোবাসি না বুঝে না জেনে তাদের ভালোবাসি কি এমন সুখ দিয়ে দিলে আমার কপালে যার সেই সুখটুকু আমার জীবন থেকে কেড়ে আমার মৃত্যু হলো না কেব কেব নর্মদা নর্মদা আজ আর তুমি কেঁদো না আজ তুমি মর্তের মাটি উজ্জ্বল করেছ আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি আজ থেকে মর্তের মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে নর্মদা মহাসতী নামে খ্যাত থাকবে ব্রহ্মদেব নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও তাই হবে প্রভু তাই হবে নর্মদা আজ আর তুমি কেঁদো না মা আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার স্বামী গরিব কুষ্ঠ ব্যাধি রোগী নয় তোমার স্বামী মহামুনি কৌশিক স্বর্গরাজ্যের 3 দেবী সাহা লক্ষ্মী ও পার্বতী তাদের সময় তোমার স্বামীর কুষ্ঠ ব্যাধি রোগ এসো মা আজ তোমার জেগে তোমার গুণে তোমার স্বামী সেবায় মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি ও সৃষ্টি ও সৃষ্টি ও সৃষ্টি মহামণি কৌশিকে পুনর্জীবন লাভ হোক আমার শরীরের তো ক্ষত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিয়েছো কেমন করে ঠিক করে দিয়েছো আমি তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়ে দিব আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু তারপরে মহাদেব দেবাদিদেব বাবা মহাদেব এরাই তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছেন স্বামী
চলো সবে আমরা তাদের পায়ে প্রণাম করিব, আমরা তাদের পায়ে প্রণাম করব। Krishna Govinda Hare Murari He Nath Narayan Vasudeva Shri Krishna Govinda Hare Murari He Nath Narayan Vasudeva Hare